ভোজ্য তেলের দাম কমাতে ব্যবসায়ীদের সঙ্গে ২ দফা বৈঠক করেছে সরকার। তবে ২ দফার এই দীর্ঘ আলোচনার পরেও কোনো সিদ্ধান্ত আসেনি, কারণ ব্যবসায়ীরা তেলের দাম কমাতে রাজি নন। রোববার দ্বিতীয় দফায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনে হয় বৈঠক। এর আগে প্রথম দফায় বৈঠক হয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়ে। বৈঠকে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়, ট্যারিফ কমিশন, প্রতিযোগিতা কমিশন, ভোক্তা অধিদপ্তরের প্রতিনিধি এবং সিটি, মেঘনা, বসুন্ধরা, টিকে গ্রুপ সহ বড় বড় তেল কোম্পানির কর্মকর্তারা। ট্যারিফ কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, ১৫ জুলাই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত পাম অয়েলের দাম ছিল $১,017, যা ১৫ এপ্রিলের তুলনায় ৩% কম। LME সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। অপরদিকে সয়াবিন তেলের দাম বেড়েছে ০.৭%। এই পরিসংখ্যান অনুযায়ী প্রতি লিটার খোলা পাম তেলের দাম ১৯ টাকা এবং সয়াবিনে ১ টাকা কমানোর সুযোগ রয়েছে বলে মনে করছেন কমিশন। তবে ব্যবসায়ীদের দাবি, এই পরিসংখ্যান বাস্তবসম্মত নয়। তারা বলছেন, সরকার যেভাবে আমদানি মূল্য নির্ধারণ করেছে তাতে ভ্যাট, শুল্ক ও উৎপাদন খরচ ঠিকভাবে ধরা হয়নি। এছাড়া আন্তর্জাতিক বাজারে বর্তমান দামও ঠিকমতো উপস্থাপন করা হয়নি বলে অভিযোগ তাদের। প্রসঙ্গত, আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে ব্যবসায়ীরাই চিঠি দেন দাম বাড়ানোর প্রস্তাব নিয়ে, কিন্তু এবার উল্টো, সরকারের পক্ষ থেকেই এসেছে দাম কমানোর উদ্যোগ। ইথিলা কবির প্রমা, চ্যানেল আই।